আজকের লাঞ্চ মেনুটা যেই টাইমে সেটা একদম মাসের শেষের দিকে, তাই লাঞ্চ মেনুটা একদম ছিমছাম হলেও কিন্তু খেতে আমাদের অনেক মজাদার লেগেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। লাঞ্চ মেনু নিয়ে চলে আসলাম। এই যে কড়াইতে সামান্য তেল নিয়ে অনেক বেশি পরিমাণে রসুন দিয়েছি, অল্প একটু পেঁয়াজ আর দিয়েছি 2টা কাঁচামরিচ। এগুলোকে একদম ভালো মতো ভাজবো, সময় নিয়ে, যত সময় না তারা ব্রাউন কালারের রং বদল করছে। এই রং বদল করার ব্যাপারে মানুষ সবার আগে কি বলে। রং বদল হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুটা। এটা লবণ আর সামান্য হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এইটা রান্না করার আগে যখন এটা পরিষ্কার করে কাটাকাটির কাজ চলছিল, যে পরিমাণ হাত চুলকিয়েছে, বাবা ভয়ে ছিলাম গলা ধরবে কিনা। আল্লাহর রহমতে গলা ধরেনি। একটু লেবু দিয়ে খেয়েছিলাম, মজাদারই লেগেছিল। এই যে দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে এসেছে, তেল একদম ছাড়া শুরু করেছে আর কড়াইয়ের গাও ছেড়ে দিয়েছে। তৈরি হয়ে গেল মজাদার আমাদের কচু শাকের ভাজি। এবারে ওই একই কড়াইতে সামান্য তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। বাসায় যে যে মশলা দিয়ে রান্না করা হয়, ধুন্দুল, এটাকে মাখো মাখো করে রান্না করবো ভেবেছিলাম। পরে চিন্তা করলাম ডাল যেহেতু রান্না হয়নি, তাহলে হালকা ঝোল রাখা যাক। বাচ্চারা খাবে বলে কথা, শুকনা খেতে গিয়ে তো ওদের গলা শুকিয়ে যাবে। এটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব। ভুলেও কিন্তু ধুন্দুল সিদ্ধর সময় পানি দিবেন না, খালি একটু ঢাকনাটা দিবেন, ব্যাস একদম মহাসাগরের পানি এসে হাজির হবে। এইবারে রান্না শেষ হয়ে গেলে আমি কাঁকরোল ভাজি করেছিলাম। করলার মতো আলু আর কাঁকরোলটাকে কেটে নিয়েছিলাম, পেঁয়াজ, লবণ, হলুদ, ঝালের গুঁড়া দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। একটু কড়কড়া করে ভাজি করেছিলাম। শুকনা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। এই যে সিম্পল লাঞ্চের মেনু, আসলে কি সিম্পল না, কত পদের খাবার হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা।